মাদের বুঝতে পারলেন? মা বোনেরা মনে দুঃখ করার কিছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা। যেমন বাবাদের জন্য শোনাবো এরকম মা বোনদের জন্য শোনাবো। তাহলে মা বোন একটা রিকোয়েস্ট মনে রাখবেন সব সময়, যেমন একজন ব্যক্তি আপনাদের মধ্যে থেকে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, এই রকম এক এক করতে করতে সকলকে চলে যেতে হবে। তাই বলি মা বোন মনোযোগ দিয়ে শুনুন আর এটার প্রতিও আমল করুন। ছেলে মানুষ করলে হবে না গো, ছেলেকে মানুষের মতন করে মানুষ করতে হবে। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবেসে জোর সে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের দিনে মা কত কষ্ট সইলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের দিনে মা কত কষ্ট সইলে, মাগো তোমার দুধের বেলা কবু শোধ হবে না, মাগো তোমার দুধের বেলা কবু শোধ হবে না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। কবি শেষ ছন্দে কি বলছে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে, ছেলের তারে মা জান দিতেও রাজি হবে। কবি বলছেন ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে, সেই মাকে কেমনে দাও তুমি ফেলে, ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে, সেই মাকে কেমনে দাও তুমি ফেলে, মায়ের মতো আপন আর কেউ তো হবে না, মায়ের মতো আপন আর কেউ তো হবে না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না, মাগো তুমি আমার জান কখনো। আপনাদের ধ্যানে রাখেন একজন ব্যক্তি ছিল কসাই, আপনাদের মাথায় একটু এনে দিই, নিশ্চয় আপনাদের শোনাছে, একবার নয় কয়েকবার শুনেছেন, কিন্তু আপনারা সেটার প্রতি আমল করেন। তো মুসা আলাইহিস সালামের জামানাতে একজন ব্যক্তি ছিল কসাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জান্নাতি হব তো আমার সঙ্গের সাথে কে হবে? একজন কসাইয়ের কথা বলেছেন আল্লাহকে বলছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন সে কসাইকে আমি পাবো কোথায়, সেই ব্যক্তিকে আমি পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসা তুমি চলে যাও
দুনিয়ার বুকে একটি মার্কেট আছে, ধরুন যেমন এটা আপনাদের মডেল, আপনাদের এখানে রাস্তার বাজার, এমন হতে পারে কেউ আবার পোল্ট্রির মাংস আর কিছু বিক্রি করছে। তো এরকম একটা মার্কেটের মধ্যে একজন কসাই মাংস বিক্রি করছে। মুসা আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। এসে মুসা আলাইহিস সালাম দেখছেন একজন ব্যক্তি মাংস বিক্রি করছে। তো তিনি ঘুরে ঘুরে দেখছেন। তো সেই কসাই দিন হলো, মাংস বিক্রি করা হলো, উনি এবার বাড়ির দিকে রওনা হন। হযরত মুসা আলাইহিস সালাম ওনার পিছে পিছে যাচ্ছেন। কত দূর? ওই কসাইয়ের বাড়ি। তো মুসা আলাইহিস সালাম ওনার পিছে পিছে যখন কসাই বাড়ির মধ্যে গেলেন, তো এই হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বলছে যে আপনি কে? আপনি মুসাফির? তো কোথা থেকে? তো উনি তো উত্তর দিলেন যে আমি মুসাফির। বলে যে আমার থাকার জায়গা হবে। তো সেই কসাই বলছে কি হয়ে যাবে, আসুন আমার বাড়ির মধ্যে। এটা আমি আপনাদেরকে গল্পের মাধ্যমে বুঝাচ্ছি, যেটা আপনাদের মনের মধ্যে থাকে। এই জন্য যে দেখেন আপনাদেরকে আমার পূর্বে আপনাদের ইমাম সাহেব শুনলাম, জনাব মুফতি নূর আলম সাহেব আপনাদেরকে শোনালেন অনেক কথা, আপনারা শুনলেন, এমনকি প্রতি জুমাতেও শুনলেন। এই জন্য আমি আপনাদেরকে গল্পের মধ্যে বলছি, আমি বলবো আমার মতো করেও, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। কেন? এই জন্য মানুষের সামনে যদি দুনিয়ার কোন গল্প করা হয় তো খুব মনোযোগ দিয়ে শুনে। যদি গল্পটা একটা চুরি চামারের মতো করে হয় আর একটু গভীর মনোযোগে শুনে। এটাকে একটু মনোযোগ দিয়ে শুনুন, নিশ্চয়ই আমারও আপনার জীবনে পরিবর্তন আসবে। তো সেই কসাই বাড়িতে গেলেন, মুসা আলাইহিস সালামকে আরাম করতে দিলেন। বললেন আপনি এই জায়গায় একটু আরাম করুন। এই দিকে কসাই নিজের আম্মাজান ভালোভাবে গোসল করিয়ে দিয়ে রান্না বান্না করে খাওয়াচ্ছেন। মুসা আলাইহিস সালাম সব কিছু বসে বসে কিন্তু দেখছেন। তবে রাজা যখন খাওয়া দাওয়া হলো সেই পরিমাণে রাখলেন, তো তিনি একটি দোয়া দিয়েছিলেন। কি দোয়া বলছিলেন? ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার ছেলেটাকে মুসা আলাইহিস সালামের সঙ্গের সাথী করে জান্নাতবাসী করে দিও। তো মুসা আলাইহিস সালাম সেই জায়গা থেকে দেখছেন। মুহতারাম হযরত, যখন সম্পূর্ণ দেখা হল, কসাই সেই জায়গায় নবীর কাছে আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন সে বৃদ্ধ মহিলাটি কি? কসাই উত্তর দিলেন উনি আমার আম্মা। মুসা আলাইহিস সালাম বলেন তোমার মা ঠোঁট হিলিয়ে বিড়বিড়ি করে কি বলছিল? মুআজ্জাজ সামিনী কিরাম বিরাদার ইসলাম তিনি উত্তরে বললেন যে আমার মা, যখন আমার মাকে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় রেখে দিই, তখন আমার আম্মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই ছেলেটাকে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতবাসী করে দিও। যেমন মায়ের দোয়া করা, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আর কই কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতবাসী হয়ে গেলেন। যা মহব্বত বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোরে দরুদ পড়ি খুশি করি নবীকে, এসরে ভাই দরুদ পড়ি খুশি করি নবীকে, কালা হাসরে নবী শাফাআত করবেন গে আল্লাহুম্মা
محمد وعلى علي سيدنا وعلى علي سيدنا مولانا بڑی بڑی کرو सुनो मॉडल ग्रामवासी তোমরা ভালোবাসো তোমাদের ভালোবাসি তাই তো এইখানে গেলাম শোনাতে নূর নবীর খেলা একবার মোহব্বত বলো সুবহানাল্লাহ সোনা মডেল গ্রামবাসী তোমরা ভালোবাসো তোমাদের ভালোবাসি তাই তো এইখানে গেলাম শোনাতে নূর নবীর কালা শোনাতে নূর নবীর কালা এসেছি এইভাবে কোরআন হাদিস শোনাবো বলে এসেছি এইভাবে কোরআন হাদিস শোনাবো বলে তাই তো বলি মুসলমান কেন পাবো না সময় থাকতে তো বাবার নামাজ পড়ো না নামাজ পড়ো রোজা রাখো ভাই দিনে দিনে দিন ফুরালো আর তো সময় নাই এ কথা সবাইকে জানাই এ কথা সবাইকে জানাই সোনা মডেল গ্রামবাসী তোমরা ভালোবাসো তোমাদের ভালোবাসি তাই তো এইখানে এলাম শোনাতে নূর নবীর কালাম শোনাতে নূর নবীর কালাম তারপর কবি কি বলছেন শোনো নবীর নামে দরুদের ডালি মুছো ভাই মনে ডালি না বলে হতে হবে পরেশান না বলে হতে হবে পরেশান হাসরে তুলে আগুনা সজদাই করিব হাসরে তুলে আগুনা সজদাই করিব ফরিয়াদ এ দোয়া করো কবুল
ভালোবাসি তাই তো এখানে এলাম শোনাতে নূর নবীর কালাম শোনাতে নূর নবীর কালাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ভালো লাগছে গো? তাহলে আশা করি আপনারা ঘুম যাবেন না নাকি? মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ তাআলা শোনাবো মা বোনদের উপরে দুই এক ছন্দ পেশ করে তারপর আমি আমার বক্তব্য একটু এগিয়ে নিয়ে চলবো। চলুন, কবি বলছেন কি, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, এটা মাদের জন্য। বুঝতে পারলেন মা বোনেরা? মনে দুঃখ করার কিছু থাকবে না ইনশাআল্লাহ তাআলা। যেমন বাবাদের জন্য শোনাবো এরকম মা বোনদের জন্য শোনাবো। তাহলে মা বোন একটা রিকোয়েস্ট মনে রাখবেন সব সময়, যেমন একজন ব্যক্তি আপনাদের মধ্যে থেকে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, এই রকম এক এক করতে করতে সকলকে চলে যেতে হবে। তাই বলি মা বোন মনোযোগ দিয়ে শুনুন আর এটার প্রতিও আমল করুন। ছেলে মানুষ করলে হবে না গো, ছেলেকে মানুষের মতন করে মানুষ করতে হবে। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবেসে জোর সে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের দিনে মা কত কষ্ট সইলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের দিনে মা কত কষ্ট সইলে, মাগো তোমার দুধের বেলা কবু শোধ হবে না, মাগো তোমার দুধের বেলা কবু শোধ হবে না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। কবি শেষ ছন্দে কি বলছে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ছেলের পারে মাঝ জান দিতেও রাজি হবে, ছেলের তারে মা জান দিতেও রাজি হবে। কবি বলছেন ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে, সেই মাকে কেমনে দাও তুমি ফেলে, ছেলের তারে মাঝ জান দিতেও রাজি হবে, সেই মাকে কেমনে দাও তুমি ফেলে, মায়ের মতো আর কেউ তো হবে না, মায়ের মতো আর
কখনোই ভুলো না, মাগো তুমি আমার জান কখনোই ভুলো না। ব্রাদার, সকলেরই জানা, সকলেরই জানে যে মা বাপ এমন একটা ব্যক্তি দুনিয়াতে মনে হচ্ছে এক ভাই চলে গেলে আর এক ভাইকেও পাওয়া যায়, বাবা চলে গেলে বাবাকে বাবার মতো করে পাওয়া যায় না। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার বাবা না থাকে, যদি তোমার বড় আড়োয়া ছোট আব্বা থাকে, তাহলে তুমি তাদেরকে তোমার বাবার মতো করে ভালোবাসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তোমার বাবাকে ভালোবাসে নেকি পেতে, সেটা তোমার চাচাকে বাসলেও নেকি পাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে মা বাবাদেরকে ভালোবাসার মতো করে বাঁচতে হবে। যদি মা বাবাকে ভালোবাসার মতো করে যদি না বাসি, তো দুনিয়াতে আমাদের শুধু লাঞ্ছিত হতে হবে। দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া যাবে না, সম্মান কি জিনিস থাকবে না। যদি আমি আপনি নিজের মা বাবাকে কষ্ট দিই, তো দুনিয়ার যদি লোক আমাকে না ভালোবাসে, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভালোবাসবে গো? বাসবে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কিরকম ব্যবহার? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এমন ব্যবহার করবে যেটাতে তোমার কিঞ্চিত কথা শুনে তোমার মা বাবা যেন মনের মধ্যে দুঃখ না পায়। তোমার মা বাবা যেন তোমার কথাগুলি শুনে উহ করে যদি আওয়াজ করে, তুমি যত পরহেজগার মুত্তাকিন হয়ে যাও না কেন, তুমি যত তাহাজ্জুদ রোজার ব্যক্তি হয়ে যাও কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন আমলকে, আপনার কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কিসের কারণে? এই জন্য আপনি আপনার মা বাবাকে যে কষ্ট দিলেন, দুঃখ দিলেন, যেটা আপনার কথা শুনে আপনার মা উহ বলে শব্দ করে ব্যথার কারণে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য বলি বাবা, মা বাবাকে ভালোবাসুন, ভালোবাসার মতন করে বাসুন। মা বাবাকে ভালোবাসলে কি করা যাবে? মা বাবাকে ভালোবাসলে নিশ্চয়ই জান্নাত পাওয়া যাবে। এমন ওইরকম ব্যক্তির ব্যাপারে আমি আপনি সকলেই শুনেছি যে হযরত মূসা আলাইহিস সালামের জামানার একজন ঘটনা শোনা নাই, আপনাদের শুনেছেন কিন্তু আপনাদের ধ্যানে রাখেননি। একজন ব্যক্তি ছিল কসাই, আপনাদের মাথায় একটু এনে দিই, নিশ্চয় আপনাদের শোনাছে, একবার নয় কয়েকবার শুনেছেন, কিন্তু আপনারা সেটার প্রতি আমল করেননি। তো মূসা আলাইহিস সালামের জামানাতে একজন ব্যক্তি ছিল কসাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে জান্নাতি হব তো আমার সঙ্গের সাথে কে হবে? একজন কসাইয়ের কথা বলেছেন আল্লাহ। আল্লাহকে বলছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সে কসাইকে আমি পাবো কোথায়? সেই ব্যক্তিকে আমি পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা তুমি চলে যাও, দুনিয়ার বুকে একটি মার্কেট আছে, ধরুন যেমন এটা আপনাদের মডেল, আপনাদের এখানে রাস্তার বাজার, এমন হতে পারে কেউ আবার পোল্ট্রির মাংস আর কিছু বিক্রি করছে। এরকম একটা মার্কেটের মধ্যে একজন কসাই মাংস বিক্রি করছে। মূসা আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। এসে মূসা আলাইহিস সালাম দেখছেন একজন ব্যক্তি মাংস বিক্রি করছে। তো তিনি ঘুরে ঘুরে দেখছেন, তো সেই কসাই দিন হলো, মাংস বিক্রি করা হলো, উনি এবার বাড়ির দিকে রওনা হন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার পিছে পিছে যাচ্ছেন। কত দূর? ওই কসাইয়ের বাড়ি।
তো মুসা আলাইহিস সালাম ওনার পিছে পিছে যখন কসাই বাড়ির মধ্যে গেলেন, তো এই যে হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে বলছে যে আপনি কি, আপনি মুসাফির, তো কোথা থেকে? তো উনি তো উত্তর দিলেন যে আমি মুসাফির। বলে যে আমার থাকার জায়গা হবে। তো সেই কসাই বলছে কি হয়ে যাবে, আসুন আমার বাড়ির মধ্যে। এটা আমি একটু আপনাদেরকে গল্পের মাধ্যমে বুঝাচ্ছি, যেটা আপনাদের মনের মধ্যে থাকে। এই জন্য যে দেখেন আপনাদেরকে আমার পূর্বে আপনাদের ইমাম সাহেব শুনলাম, জনাব মুফতি নূর আলম সাহেব আপনাদেরকে শোনালেন, অনেক কথা আপনারা শুনলেন, এমনকি প্রতি জুমাতেও শুনেন। এই জন্য আমি আপনাদেরকে গল্পের মধ্যে বলছি, আমি বলবো আমার মতো করেও, জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। কেন এই জন্য মানুষের সামনে যদি দুনিয়ার কোন গল্প করা হয় তো খুব মনোযোগ দিয়ে শুনে। যদি গল্পটা একটা চুরি চামারের মতো করে হয় তো আর একটু গভীর মনোযোগে শুনে। এটাকে একটু মনোযোগ দিয়ে শুনুন, নিশ্চয়ই আমারও আপনার জীবনের পরিবর্তন আসবে। তো সেই কসাই বাড়িতে গেলেন, মুসা আলাইহিস সালামকে আরাম করতে দিলেন, বললেন আপনি এই জায়গায় একটু আরাম করুন। এই দিকে কসাই নিজের আম্মাজান ভালোভাবে গোসল করিয়ে দিয়ে রান্না বান্না করে খাওয়াচ্ছে। মুসা আলাইহিস সালাম সব কিছু বসে বসে কিন্তু দেখছে। তবে রাজা যখন খাওয়া দাওয়া হলো সেই পরিমাণে রাখলেন, তো তিনি আপনি দোয়া দিয়েছিলেন। কি দোয়া বলছিলেন? ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার ছেলেটাকে মুসা আলাইহিস সালামের সঙ্গের সাথী করে জান্নাতবাসী করে দিও। তো মুসা আলাইহিস সালাম সেই জায়গা থেকে দেখছে। মুহতারাম হযরত, যখন সম্পূর্ণ দেখা হলো, কসাই সেই জায়গায় নবীর কাছে আসলেন। তিনি জিজ্ঞাসা করলেন সে বৃদ্ধ মহিলাটি কি? কসাই উত্তর দিলেন উনি আমার আম্মা। মুসা আলাইহিস সালাম বলেন তোমার মা ঠোঁট হিলিয়ে বিড়বিড়ি করে কি বলছিল? মুআজ্জাজ সামিনী কিরাম বিরাদার ইসলাম তিনি উত্তরে বললেন যে আমার মা, যখন আমার মাকে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় রেখে দিই, তখন আমার আম্মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই ছেলেটাকে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতবাসী করে দিও। যেমন মায়ের দোয়া করা, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আর কই কসাই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতবাসী হয়ে গেলেন। যা মহব্বত বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়াতে লাভ নেই গো, আছে না নেই? যদি না থাকে তো কাল থেকে আমল করবে, আর যদি থাকে বেশি বেশি করে মা বাপকে ভালোবাসবে। বন্ধু বলবে আমি আপনাদেরকে একটি বুখারী শরীফ থেকে হাদিস অনেক বড়, তাহলে ওটার তরজমা যেভাবে করেছেন সেটা হিসেবে শোনাচ্ছি, শুনো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন কি স্বপ্ন হয় না বাস্তবিক হয় গো? নবীদের স্বপ্ন কি স্বপ্ন হয় আমার আপনার মতো না বাস্তবিক হয়? কোনটা গো? বাস্তব। কেন নবীদের কাছে যেটা পৌঁছায় হয় বা স্বপ্নর মাধ্যমে দেখে সেটা স্বপ্ন নয়, তিনাদের কাছে যেটা হয় সেটা স্বপ্ন চোখে নয়, সেটা তিনাদের স্বপ্নর মাধ্যমে দেখে সেটা হলো সত্যি। আর আমরা যেটা স্বপ্নে দেখি, রাতের সময় ঘুমিয়ে পড়লো, মনে হচ্ছে হাতের মুঠে অনেক টাকা, ঘুম ছুটলো, হাতকে ভালোভাবে চিপে ধরে রেখেছি, যেমন ঘুম ছাটা, মনে ভাবছি অনেক টাকা, খুলে দেখলাম তো হাত ফাঁকা।
বেরাদার, এমনও দুনিয়াতে মা বাপ ভাই বোন আছে নামাজ পড়তে জানে কিন্তু পড়ে না, কোরআন তেলাওয়াত জানে কিন্তু তেলাওয়াত করে না, সুদ খায়, অনেক ব্যভিচারী কামে লিপ্ত থাকে। তো শোনো, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে নামাজীদেরকে জিজ্ঞাসা করেন, বলে তোমরা কি কোনো আজকে স্বপ্ন দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোনো স্বপ্ন দেখিনি। নবী বলে আমি একটি স্বপ্ন দেখেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি শুনুন, আমরা একটু শুনি। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নামাজীদেরকে সঙ্গে করে আলোচনা করতে লাগলেন। কি আলোচনা? নবী বলেন, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই হাতখানা ধরে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আমি নবী দেখতে পেলাম একজন ব্যক্তি বসে রয়েছে, আর একজন ব্যক্তি লোহার হাতুড়ি দিয়ে তার মাথার উপরে এমন ভাবে আঘাত করে তার সর্বশরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মজ্জার সামনে বেরান আবার হাতুড়ি উঠিয়ে নেওয়া হলো। হাতুড়ি উঠিয়ে নেওয়ায় সেই ব্যক্তির সর্বশরীর মাথা যেন পরিপূর্ণ হয়ে গেল। আবার তার মাথার উপরে আঘাত করা হলো। নবী আমার দুইজন সাথীকে জিজ্ঞাসা করে, বলে আপনারা বলে দেন এই ব্যাপারটা কি? নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু আপনি এগিয়ে চলুন চলুন। নবী দুই হাত কেন ধরে একটু এগিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়া পরে একজন ব্যক্তি চিত ভাবে শুয়ে রয়েছে। কিভাবে? চিত ভাবে, বডি উপর দিকে করে, তো চিত ভাবে শুয়ে রয়েছে। আর একজন ব্যক্তি অনেক বড় পাথর নিয়ে তার শরীরের উপরে আঘাত করছে। আচ্ছা, এইরকম হবে না যদি একজন ব্যক্তি শুয়ে থাকে আর একজন ব্যক্তি তার উপরে যদি পাথরের আঘাত করে, আমার মতো আপনার উপরে তো উঠে পালাতেই পারবে নাকি? বলেন পারবে না? নিশ্চয় পারবে, কিন্তু সেই সময়টা কিসের কি কারণে ঘটছে সেটার ব্যাখ্যা আমি পুরো ইনশাআল্লাহ তাআলা করব। এখন চলুন ইনশাআল্লাহ কি ঘটছে, ঘটতে ঘটতে যাবে, আর কেন ঘটেছিল সেটারও কথা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন ব্যক্তি চিত ভাবে শুয়ে রয়েছে, আর একজন ব্যক্তি তার মাথার কাছে একটি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে তার শরীরের উপরে মাথার উপরে আঘাত করে। একবার আঘাত করাতে সে ব্যক্তির সর্বশরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আবার পাথরকে উঠিয়ে নেওয়া হলো, আর যেমন পাথরকে উঠিয়ে নেওয়া সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির শরীরকে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ ভাবে ভালো করে দিল। বন্ধুগণ বেরাদার, নবী যখন জিজ্ঞাসা করে দুইজন ব্যক্তিকে এটা ঘটার কারণ কি বলো, দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু এগিয়ে চলুন। ওগো নবী আপনি একটু এগিয়ে চলুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু এগিয়ে যেতে লাগলেন। যেমন কিছু দূর এগিয়ে যাওয়া, বন্ধুগণ নবী আমার দেখতে পেলেন একটি অনেক বড় কলসির মতো, একটি কলসির মতো, যার মুখের দিকটা হলো হালকা সরু আর ভিতর দিকটা অনেক বড়। যেমন কলসি, আপনার কলসির যে উপর মুখটা গলা বলি না গো আমরা, তো ওটা কেমন হালকা এরকম ওটা না, আর ভিতরটা অনেক বড়। তো সেই রকম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি অনেক বড় কলসির মতো, যার মুখে
আগুনের দিকটা হালকা সরো আর ভিতর দিকটা অনেক বড়। মজ্জাজ সামিনে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন ওই সেই কলসির মধ্যে অনেক আগুন দগদগ করে জ্বলতে রয়েছে, আর তার ভিতরে অনেক লোক, অনেক মহিলারা, অনেক পুরুষেরা যেমন আগুনের ফোয়ারাটা উপরের দিকে জ্বলন্ত ভাবে উঠে আসে, সেই রকম জ্বলন্ত আগুন যেমন উঠা সঙ্গে সঙ্গে কিছু লোক, কিছু মহিলারা উপরের দিকে উঠে আসে, যেমন আগুনের ফোয়ারাটা কমে যায় আবার ভিতরে পড়ে যায়, আবার ভিতরে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, বলে আমার সাথীরা বলো এটার ব্যাপার কি, কি কারণে ঘটছে, তাদের এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু এগিয়ে চলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করছেন, তিনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু এগিয়ে চলুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল একটি অনেক বড় নহর, একটি অনেক বড় নহর, যে নহরের মধ্যে শুধু রক্ত প্রবাহিত হয়ে রয়েছে। বন্ধুগণ, অনেক খারাপ রক্ত, তার মধ্যে দেখা যায় একজন ব্যক্তি হেলতেছে সাঁতার রক্তের উপরে, আর একজন ব্যক্তি সাইডে সেই আপনার নহরের কিনারাতে পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেমন সেই ব্যক্তি সাঁতার কেটে কিনারাতে আসে, ওই ব্যক্তি পাথর ছুঁড়ে মারে, সেই ব্যক্তিকে লাগে, আর ওই ব্যক্তি যে পরিপূর্ণ যে জায়গাতে ছিল পূর্বে মিডিলে, সেখানে আবার ফিরে যায়, আবার কিনারাতে আসে, আবার পাথর মারা হয়, সে ফিরে যায়। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, বলে ও আমার দুইজন সাথী, বলো এইজন ব্যক্তিকে কেন এত করে আঘাত করা হয়, তাকে এমন ভাবে কেন প্রহার করা হচ্ছে? বন্ধুগণ বিরাদার, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই হস্ত ধরে তারা নিয়ে যেতে লাগলো এগিয়ে। বন্ধুগণ, দেখা গেল একটি বড় গাছ, সেই গাছের নিচে একজন ব্যক্তি একটি আগুনের জ্বালিয়ে দিয়ে, বন্ধুগণ এক জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের চারপাশে অনেক বাচ্চাগুলো দেখা যায়। বন্ধুগণ, নবী আমার জিজ্ঞাসা করলেন, ওই আমার সঙ্গের সাথীরা বলে এইজন ব্যক্তি আগুন জ্বালাচ্ছে, সে কি যেন আকিদার কি কারণে আগুন জ্বালাচ্ছে? তার পাশে এতগুলো বাচ্চা বসে, তাদের তারা আবার কে? বন্ধুগণ, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু এগিয়ে চলুন। বন্ধুগণ, নবী আমার বলতেছেন, আমাকে দুইজন ব্যক্তি আমার কোন হাত খানা ধরে নিয়ে গাছের উপরে উঠতে লাগলো। গাছের উপরে উঠা মাত্র একটি ঘরের মধ্যে আমাকে দাখিল করা হলো, ঘরের মধ্যে প্রবেশ করা হলো। নবী দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে কিছু মহিলা, কিছু পুরুষ ঘরের মধ্যে রয়েছে। নবী আমার জিজ্ঞাসা করেন, এরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ঘর থেকে একটু বেরিয়ে আসুন। আবার একটু উপরে দেখতে পাচ্ছেন এই ঘর থেকে আরো উজ্জ্বলময় একটি ঘর, খুব সুন্দর ঘর দেখতে পাচ্ছেন, যে ঘরের মধ্যে বন্ধুগণ দুনিয়ার যেমন তেমন লোক থাকতো না। সেই জায়গায় সেই ঘরের মধ্যে কোন লোক যিনারা দুনিয়ার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন, তিনারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে আছেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, নবী বললেন, চলুন ওই ঘরের মধ্যে প্রবেশ করি। তিনারা দুইজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই ঘরে প্রবেশ করবেন, কিন্তু আপনার তো কিছু সময় বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার সময় পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, নবী এবার সম্পূর্ণ দেখা হলো।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার তো নিয়ে যাবে ওনার বাড়ি। নবী জিজ্ঞাসা করছেন, বলে তোমরা দুইজনকে আর বলো যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলোর সম্পূর্ণ কথা খুলতে হবে। দুইজন ব্যক্তি তীরের অন্য কেউ নাই, দুজন সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার ডান পাশে, আমি অন্য কেউ নয়, আমি হলাম সমস্ত ফেরেশতাগণের কমান্ডার, সমস্ত ফেরেশতাগণের সরদার, আমার নাম হলো জিবরাইল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর ডান সাইডে ডান হাত ধরে জিবরাইল আলাইহিস সালাম। বন্ধুগণ আবার জিজ্ঞাসা করলেন, বলে আপনি কে বলুন? তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আল্লাহর রাব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যায় দুনিয়ার মধ্যে পানি বর্ষণ করার জন্য, আমি অন্য কেউ নাই, আমি হলাম মিকাইল আলাইহিস সালাম। বলে জিবরাইল, মিকাইল, তোমরা বলো প্রথম যে ব্যক্তির উপরে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হচ্ছিল সেটা কিসের কারণে? সেটা কিসের কারণে? বাবাজি, ভাই, মা ও বোনেরা, এবার শোনো মনোযোগ দিয়ে কিসের কারণে এই ঘটনাগুলো ঘটছিল। তেনারা দুইজন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো প্রথমে একজন ব্যক্তি বসেছিল, তার মাথার উপরে হাতুড়ির বাড়ি, এই জন্য বারবার মারা হতো। তেনারা অন্য কেউ নাই, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাম করতো না, দুনিয়াতে শুধু গীবত করতো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, দোজাহানের আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দোজাহানের আকা, আপনি জেনে নেন সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, ভালো কাম করতো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে সেই ব্যক্তির উপরে এই হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকা হবে। বোন, বাবাজি, ভাই, যদি নামাজ না পড়েন মাথার উপরে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হবে, মারা হবে, সর্বশরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবে, সঙ্গে সঙ্গে আপনার আমার বডি ঠিক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ঘটনা কি বলুন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম বলেন, তারপরে ঘটনা ঘটার কারণ একজন ব্যক্তি চিত হয়েছিল, আর তার বুকের উপরে, মাথার উপরে হাতকে আপনার পাথর দিয়ে প্রহার করা হতো। সেটা কি কারণে শুনলেন? এই জন্য সেই ব্যক্তি কোরআন তিলাওয়াত জানতো, কোরআন পড়তে জানতো, কিন্তু কোরআন পড়তো না। এমন দুনিয়াতে মা, বোন, বাবাজি, ভাই আছে, কিছু হোক না হোক কোরআন পড়তে জানে, কষ্ট করে শিখেছে, কিন্তু কোরআনকে এমন ভাবে শখে ভরে রেখেছে কোনদিন তেলাওয়াত করে না। চোখে পড়লে একবার তো মনে আসবে যে তেলাওয়াত করতে হবে, কিন্তু না বের করছে না, তেলাওয়াত করছে। মা বোন, খুব কষ্ট হবে জীবনে। কোরআন শিখলেন কিন্তু পড়তে পারলেন না, তেলাওয়াত করতে পারলেন না, হায় আফসোস। সেই ব্যক্তি চিত হয়ে রয়েছে, তার উপরে পাথরের আঘাত করার কারণ হলো যে সে কোনদিন তেলাওয়াত জানতো কিন্তু তেলাওয়াত করতো না। বন্ধুগণ, বেরাদার, নবী আবার জিজ্ঞাসা করলেন, বলে আমার সাথী বলো, আর একজন ব্যক্তি যে কয়েকজন ব্যক্তি যাকে কলসির মতো ভিতরে পড়ে রয়ে আগুনের মধ্যে আগুনের ফোয়ারা যেমন উঠে আসে, সেই রকম ভাবে যে আগুনের যেমন ফোয়ারা উঠে আসে তেমন লোকগুলো উপরে উঠে আসে, এটার কারণ কি?
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তারা অন্য কোন ব্যক্তি নয় যারা দুনিয়ার মধ্যে জিনার মধ্যে লিপিবদ্ধ থাকতো। কিসের মধ্যে গো? জিনার মধ্যে লিপিবদ্ধ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সাজা দিলেন, একটি কলসির মধ্যে ভিতরে যার গভীর জায়গা, কিন্তু বেরিয়ে আসার যে মুখ, সে মুখটা ছিল হালকা, আপনার সরু, যেটা দিয়ে কোনোদিন বেরিয়ে আসতে কেউ পারবে না। তখনই বেরিয়ে আসতে পারবে যখন আল্লাহর হুকুম হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা দুনিয়ার মধ্যে জিনাতে লিপিবদ্ধ ছিল, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাজা লিপিবদ্ধ করে দিয়েছে, তাদের জন্য সাজা নির্ধারিত করে দিয়েছে। যতদিন কিয়ামত না হবে তাদেরকে সেই আগুনের মধ্যে রেখে জ্বলন্ত আগুন দিয়ে দিয়ে তাদেরকে সাজা দেওয়া হবে, তাদেরকে সাজা দেওয়া হবে। বন্ধুগণ, তারপরে একজন ব্যক্তি রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির সাজা হওয়ার কারণ কি? তেনারা উত্তরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই যে একজন ব্যক্তিকে সেই আপনার পচা রক্তের উপরে প্রবাহিত হয়ে আছে, নহরের মধ্যে পড়ে রয়েছে, সে দুনিয়ার মধ্যে সুদ খেত। কি খেত গো? সুদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছে সেটাকে খাবে না, যেটাকে হারাম করেছে সেটাকে মানুষ পছন্দ করেছে। এই তো দুনিয়ার মানুষের অবস্থা। তাকে প্রহার করার কারণ হলো দুনিয়ার মধ্যে সে সুদ খেত। যখন সে ব্যক্তি কিনারায় আছে, তার মুখে, তার মাথার উপরে, তার দেহের উপরে একটি পাথরকে নিক্ষেপ করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার জন্য এটা সাজা নির্ধারিত করে দিয়েছে। যতদিন কিয়ামত না হবে সেই বান্দাকে সেই পচা রক্তের উপরে প্রবাহিত হতে থাকতে হবে, ফারিস্তার সাজা ভোগ করতে হবে। এক দুই করতে করতে নবী আমার জিজ্ঞাসা করছেন আর এগিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা কথা কিন্তু শুনলে, মনে রাখলে খুব কার্যকারী। এটা অন্য কোথাও থেকে নয়, বুখারী শরীফের হাদিস। অনেক লোকে বলে বুখারী ছাড়া আর মুসলিম ছাড়া মানবো না। মানেন? এটা বুখারীরই গল্প, বুখারী শরীফের হাদিস। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার জিজ্ঞাসা করলেন, গাছের জড়ের কাছে একজন ব্যক্তি বসেছিল, সেই ব্যক্তিকে দুইজন উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উনি হলেন কেউ নয়, উনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মহব্বতে বলুন। নবী আবার জিজ্ঞাসা করলেন, একজন বৃদ্ধ লোক যে আপনার বসে আগুন জ্বালাচ্ছিল সেটাকে? বন্ধুগণ, সেটা অন্য কেউ নয়, হযরতে আদম আলাইহিস সালাম। আর চতুর্দিকে যে বসেছিল সেটা আপনার আম পাউটি, সেটা অন্য লোকদের বাচ্চারা। নবী আমার এক এক করতে করতে ওই ঘরের কথা জিজ্ঞাসা করলেন। বলে, আমার যে ঘরের মধ্যে প্রবেশ করা হয়েছিল সেই ঘরটি কাদের জন্য? সেই ঘরটি কাদের জন্য? আল্লাহর নবীকে দুজাহানের আতা মাওলাকে দুইজন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে ভালো আমল করেছে, আগো নবী, এই ঘরের মধ্যে সেই ভালো আমলদার ব্যক্তিদেরকে রাখা হয়েছে। বলে, তারপরে যে একটি ঘর ঝলমল ঝলমল করতেছিল, সেই ঘরটি কাদের জন্য? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যারা দিনে ইসলামের কারণে, যারা দ্বীনকে বাঁচানোর কারণে ইয়া রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, সেই নওজওয়ানদের, সেই শহীদ গণদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত উজ্জ্বলময় ঘর তৈরি করেছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সকলে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়াসাল্লাম। একজন কবি বলছেন কি, চোখের পালকে তুমি হতে পারো লাশ। চোখের পলকে লাশ হয় না, কেউ মারা গেল, একজন ব্যক্তি যে মারা যাচ্ছে তাকে লাশ। চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে নাম তোমারই নাম, হবে নাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন সবারই সময় আসবে গো যে মসজিদে আজকে আমার, কালকে আপনার, আর কারো আওয়াজ হবে। কি হবে? মডেল গ্রামের অমুকের অমুক মারা গেছে, হবে না? তাহলে মুআজ্জাজ সামিনে কেরাম, বিরাদার ইসলাম, এই জন্য কবি বলছে চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে নাম তোমারই নাম, হবে নাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলই বাহাদুরি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যখন দেখবেন একজন ব্যক্তি খুব শক্তিশালী, একজন ব্যক্তি যদি খুব শক্তিশালী হয় তাহলে তাকে থেকে সবাই মানুষের মনে একটা ভয় থাকে, কিছু বললেই হয়তো মারতে পারে, হয় না গো? এই জন্য কবি বলছেন কি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিলই বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়ায় তুমি রঙিন গুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিলই বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়ায় তুমি রঙিন ঘড়ি, সুতায় টানে দিলে মানি, সুতায় টানে দিলে মানি পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমারই নাম, হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগছে গো? লাগছে কি? আপনারা পিছন দিকে আপনাদের মনে হয় ভালো লাগে না, লাগছে গো? যদি ভালো লাগে তো ইনশাআল্লাহ আগে চলবে, যদি ভালো না লাগে তো ভালো না লাগলে তো শুনে লাভ দিবে না। তারপর কবি বলছেন কি, দেখুন আজকে আমি আপনি সকলে আছি, যখন একজন মারা যায় তো দেখা যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে, আসে না? জানাজাতে শরীক হয় না? তো কবি কি বলছেন শুনুন, যাদের সাথে চলতে তুমি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জানি না কোনদিন এই যে আমি আপনাদের সম্মুখে বলছি বাড়ি যেতে পারবো কি পারবো না, আল্লাহ অতটা সময় দিবে কি দিবে না। মা বোন বাবাজি ভাই মনে একটাই কথা রাখবেন, শ্বাস চলছে জীবিত আছি, শ্বাস বন্ধ হলে গল্প শেষ। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে
পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমারি নাম, হবে তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এইরকম একদিন করে বাড়িওয়ালাও থাকবে না। মা বোন বাবাজি ভাই, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কিঞ্চিত পরিমাণ মৃত্যুর সময় কিভাবে বলেছিল। বন্ধুগণ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাবে বন্ধুগণ নিজের আব্বা জানের বাড়ি। জনগণ বন্ধুগণ, একটু নিজের আব্বা জানের বাড়ি ফিরে আসবে। বন্ধুগণ, আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, ও আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা জান, আমি একটু আমার ছেলে বেটা মোহাম্মদকে নিয়ে একটু আমার বাবার বাড়ির দিক থেকে ফিরে আসি। বন্ধুগণ বেরাদার, মা আমিনা নিজের ছেলে নবী মুস্তাফাকে সঙ্গে নিলেন, আর সঙ্গে থাকে উম্মে আইমান। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে নবী মুস্তাফাকে আমিনা নিয়ে রওনা হয়ে গেল, যাবে নিজের বাবার বাড়ি। নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিবকে দেখতে না পেলে যেন সব সময় তাদের মন ছটফট করে, বলে মুহাম্মদ, তুমি আমাকে ছেড়ে যাবে, আমি তোমাকে না দেখতে পেলে আমি কেমন করে থাকবো? বলো বলো গো আমার দাদা, আমি আপনাকে ছেড়ে বেশি দিন থাকবো না, তবে আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। বন্ধুগণ বেরাদার মিল্লাত ইসলামিয়া, বন্ধুগণ নিজের নানার বাড়ির দিকে রওনা হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বন্ধুগণ নিজের ছেলে নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির দিকে চলে গেলেন। কিছুদিন যাওয়া হলো। বন্ধুগণ যেন ফিরে আসবে আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানকে বলে, মা আমার আব্বা কোথায়? বলো আমার আব্বা কোথায় আছে? বন্ধুগণ নবী মুস্তাফাকে এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটা মুহাম্মদ, আমি নিশ্চয়ই তোমাকে তোমার আব্বা কোথায় রয়েছে দেখাবো। এই বলে বন্ধুগণ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাপের বাড়ি থেকে ছেলে মুহাম্মদকে আর উম্মে আইমানকে সাথে করে শ্বশুর বাড়ি আব্দুল মুত্তালিবের বাড়িতে ফিরবে। এমন সময় বন্ধুগণ আস্তে আস্তে মাকামে আবওয়া এসে পৌঁছিয়ে গেল। যেমন মাকামে আবওয়া এসে পৌঁছিয়ে যাওয়া, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বলে, ও বেটা মুহাম্মদ রে, শোনো বেটা মুহাম্মদ, তুমি চেয়েছিলে তোমার আব্বা কোথায় রয়েছে, তোমার আব্বাকে দেখতে যাবে। বন্ধুগণ নবী মুস্তাফাকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটা মুহাম্মদ, ওই দেখা যায় তোমার আব্বার কবর, যাও যাও তোমার আব্বার কবরের কাছে থেকে ফিরে আসো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জানের কাছ থেকে নিজের আব্বা আব্দুল্লাহর কবরের পাশে গেল। এমন সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন শরীর খান অসুস্থ হয়ে গেল। বন্ধুগণ বেরাদার মিল্লাত ইসলামিয়া, মা আমিনা অসুস্থ হয়ে পড়ে যাওয়া, নবী
নবী মুস্তাফা বন্ধুগণ নিজের আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকে মা আমেনার মৃত্যুর সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিবের বাড়ি আর ফিরা হলো না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। বন্ধুগণ কিন্তু এইদিকে মা আমেনার কাছে উম্মে আইমান রয়েছে। বন্ধুগণ বেরাদার, যখন মালাকুল মউত আল্লাহর হুকুম হয়ে গেল, মা আমেনার জানখানাকে কবজ করে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নবী মুস্তাফা